ওইখানে হবে। একবার ফেল করেছিস হারবি না, দুবার ফেল করেছিস হারবি না, তিনবার করেছিস হারবি না। ভগবান বলছে 5 বার এলে আমি চাকরি দেবো। আর একটা কথা, কেউ ফাঁকি দিস না ভাই, জি জান লাগিয়ে দেয় ঘরে, জি জান লাগিয়ে দেয় ঘরে, দিবি তো? জি জান লাগিয়ে দেয় ঘরে, যা হবে পরে দেখা যাবে। আর তোদেরকে একটা কথা বলে, মাঠে যখন যাবি সেখানে একটা আলাদা জোশ রাখবি। যাদের রানিং এ একটু প্রবলেম আছে ওইখানে অটোমেটিক রানিং হবে, অটোমেটিক তো বডি পাম্প খেয়ে যাবে ওইখানে। অনেক এমনি তোরা 2-4 জনে দৌড়ালে মনে হয় না একটু মনের মধ্যে রাগ হয় না, ওই ওকে কেটে বার করে দেবো। ওখানে যখন 50, 60, 100, 200 ছেলে দৌড়বি অটোমেটিক মনের মধ্যে জোশ কাজ করবে যে ওকে কাটে বার হয়ে যাবো। তো 5 কিলোমিটার ইউ পাস করে যাবি। আর মেডিকেলে যাদের ছোট বড় একটু ছোট মোটো প্রবলেম আছে, কেউ আগে থেকে এটাকে ভয় পাস না। কেন বলি? আগে থেকে তোরা কেউ ডাক্তার হবি না, না ডাক্তার ওখানে আছে। তোর কপালে যদি থাকে, তোর হাতটাও বেঁকা, তোর কপালে চাকরি আছে, ভগবান তোকে পুশ করবে। ভগবান যদি বলে যে চাকরি আছে, তোকে কেউ চাকরি কাটতে পারবে না, না কেউ পারবে না, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি। তো আগে থেকে কেউ ডাক্তার হবি না। আর যাদের একটু টেনশন হয় তাদের জন্য একটা সিক্রেট বলে দিলাম, এই সিক্রেটটা সারা জীবন কাজে লাগাবি। এটা শুনে নে, যখন মেডিকেলে যাবি 100 গ্রাম দই কিনে নিয়ে যাবি, 100 গ্রাম দই কিনে নিয়ে যাবি। মেডিকেল হওয়ার ঠিক আধ ঘন্টা আগে ওই দইটা খেয়ে নিবি, তোর শরীর থেকে কোন রকম টেনশন, হার্টবিট কিছু কাজ করবে না। তোর তখন একটাই মনে হবে যা হবে দেখা যাবে। এটা মাথায় রেখে দিস। অনেক সময় হয়তো এটা আমি কাউকে কোনোদিন বললাম, এমন এমন ডাক্তার আছে আমাদের সময় আমরা দেখি, আমরা জানি অনেক ছেলেদের বিপি হাই হয়ে গেছে। ভগবান ওরা ডাক্তার নয়, ওরা বলে এদিকে আই, এইখান থেকে যা ক্যাম্পের বাইরে বিপির ট্যাবলেট খেয়ে ওখানে বসে থাক, 8 ঘন্টা সবার লাস্টে তোকে আমি পরীক্ষা নেবো, ঠিক পাস করিয়ে দেয়। ও ভগবান ছাড়া কি? ঠিক আছে, এই কথাটা বলে দিলাম। আগে থেকে কেউ ডাক্তার হোস না, তোর যদি নক নিয়ে যাক আমার নক নিয়ে পুরো চাকরি করছে কিনা, চাকরি করছে কিনা, চাকরি করছে কিনা। তাহলে আগে থেকে ভয় পেয়ে এইখান থেকে পুরো জোশ থাকবে একদম, এইখান থেকে ভেঙে পড়বি না কেউ। এখান থেকে ভেঙে পড়লে তোর শরীর খারাপ হবে, শরীর খারাপ হলে হেরে যাবে। সবার মনে একটা টেনশন থাকে, আরে কি হবে, আমি হবো তো, আমি পারবো তো। এই টেনশনে তোদের বিক্রি হয়ে যাবে হাই, এটা টেনশন। যা হবে হবে, উপরওয়ালার নাম নিয়ে যাই, শ্রীরামের নাম নিয়ে বেরিয়ে যাবি। এই দেখ আমার নক নিয়ে আছে, আমি চাকরি করছি কিনা। আছে আছে আছে। তাহলে ছোট মোটো যা টেনশন আছে এটা টেনশন নয়। কোনো মানুষ জীবনে পারফেক্ট হয়ে জন্মায় না, রাইট? কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে। তোরা লড়ে যা, এইখান থেকে পজিটিভ একটা ভাইবস নিয়ে আয়। আর যদি কখনো মন খারাপ লাগে তো অমিত দাদার ভিডিও দেখে নিস যাওয়ার আগে, প্রত্যেকে দেখে, প্রত্যেকদিন দেখে, প্রত্যেকে দেখে। হ্যাঁ, তোদেরকে বলে দিলাম একদম টেনশন করবি না, আর নিজে থেকে আগে ডাক্তার হবি না। যা হবে ওইখানে হবে। একবার ফেল করেছিস হারবি না, দুবার ফেল করেছিস হারবি না, তিনবার করেছিস হারবি না। ভগবান বলছে 5 বার এলে আমি চাকরি দেবো, তুই 3 বার গিয়ে আর যাসনি, তোকে 5 বার যেতে হবে। যাবে কিনা? একটা ওয়াদা কর, যতদিন বয়স আছে আমরা চাকরির পরীক্ষায় লেগে থাকবো। তারপরে দেশে অনেক কাজ আছে, কোনো না কোনো ঠিক পেয়ে যাবি। ভগবান যখন এই পৃথিবীতে তোকে পাঠিয়েছে, তোর জন্য কিছু না কিছু ভগবান রেখে দিয়েছে। আর কিছুটা চেষ্টা করবি তুই। ভগবান কাউকে ফ্রিতে পাঠায় না, তোরা সবাই স্পেশাল। এই পৃথিবীতে যারা জন্মেছে সবাই স্পেশাল, তোরাও তাদের মধ্যে একজন, তোরাও স্পেশাল। জীবনকে নিয়ে এত টেনশন করা, এত ডিপ্রেশন করার কোনো দরকার নেই। সমস্ত কিছু ঠিক টাইম মতন হয়ে যাবে, শুধু নিজের উপরে সৎ থাকো।